শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। অনিত্য সৃষ্টিতত্ত্ব পর্ব 1। আধুনিক ছেলেরা বিবাহে অনিচ্ছুক হওয়ায় সুপাত্রের অভাব, এই প্রসঙ্গে স্ত্রীভক্তকে শ্রীমা বলেছেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। স্ত্রী ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে মা বলেছিলেন, শোনো মা, বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন, ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন তবে তো হলো না, এদের দিয়ে তো সংসারে লীলা খেলা কিছু করা চলল না। তখন সত্যের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এবার লীলা খেলা চলল ভালো। অরূপানন্দ মাকে বলছেন, মা আর পৃথিবীতে না এলেও তার নিজের আসবার বাসনা আছে, কাজে তিনি আবার ঠাকুরের সঙ্গে আসবেন। কথা শুনে মা বলছেন, তুমি হয়তো তখন আর আসতে চাইবে না। এ জগতে কি আর আছে, কোন জিনিসটা ভালো বলো না? তাই ঠাকুর সজনে খাড়া বা ডাঁটা পলতা শাক এইসব ছাড়া আর কিছু খেলেন না। মুখে সন্দেশ দিয়ে যেতুম, বলতেন ওতে কি আর আছে, সন্দেশও যা মাটিও তা। অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে মা বললেন, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলে ফেলেই দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকে দৃষ্টি। দীক্ষিতা স্ত্রী ভক্তের নদী পার হওয়া সংক্রান্ত একটি স্বপ্ন দর্শন প্রসঙ্গে, ওইটি যে দেখলে ওই ওর একটি কালো ছেলে রূপ ধরে মহামায়া পার করে নিলেন। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে তো ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা? হরিবোল হরিবোল। জয় মা জগদম্বা, গোবিন্দ, রাধাশ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। স্বামী অরূপানন্দকে মার নির্বাসনা সম্পর্কে উক্তি, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না। বাসনাতে দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনও বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দুই একটি। তবে বাসনায় দেহান্তর হলে পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। বৃন্দাবনের গোবিন্দের এক কামদার বা পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। এই পাপে দেহান্তে তার প্রেতজনি হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই স্বীকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। স্বীকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল, আর সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে।